আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মসজিদটাকে ছাদ ঢালাই কমপ্লিট করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদের ছাদ ঢালাই কমপ্লিট করেছি এবং এইবার ঈদে আমরা এবার মসজিদে নামাজ পড়ছি। যদিও আমি এখানে ছিলাম না, বাট ঈদে আমরা মসজিদে নামাজ পড়ছে এবং এখন নিয়মিত নামাজ আদায় হয়। এই কিছুক্ষণ আগে আসরের নামাজ হয়ে গেল মসজিদে। এখন আমরা নিচে এই যে পাটি দিয়ে চাটান দিয়ে, এটা আমাদের মসজিদের বারান্দাটা। এই যে উপরে সুন্দর ছাদ ঢালাই হয়ে গেছে, এই বারান্দায় আমরা আছি। আর এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এই হচ্ছে ভিতরের অংশ। মোটামুটি মুসল্লিরা হয়। জুমার নামাজে তো পুরাটাই ধরে যায়, বাইরে দাঁড়াইতে হয় এখনো। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে জুমায় বেশ লোক হয়। এই হচ্ছে মেহরাবটা আমাদের, এইখানে আমরা নামাজ পড়ছি। খুব শীঘ্রই আমরা ইলেকট্রিক লাইন টানার কাজ করব। তার আগে জরুরি যেটা, সেটা হচ্ছে গিয়ে জানলাগুলোর গ্রিল করে দেওয়া। জানলাগুলো গ্রিল করতে দিয়েছি, চলে আসবে শীঘ্রই ইনশাআল্লাহ। আর গ্রিলটা কমপ্লিট হয়ে গেলে আমরা তারপর ভিতরে ইলেকট্রিক লাইনের কাজ টেনে ফ্যানগুলো ইনস্টল করে দেব, কারণ এইটুক সিকিউরিটি তো মসজিদে রাখতে হবে। এই আর যারা সাহায্য করেছেন আমাদের মসজিদে, তাদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষত আমাদের এক আঙ্কেল আছেন, সৌদি আরব থাকেন। উনি, আল্লাহর ইচ্ছাই বলবো, উনি হঠাৎ করেই আমাদের একটা বড় অংশের অনুদান দিয়ে আমাদের এই ছাদ ঢালাইতে সহযোগিতা করেছে, যার ফলশ্রুতিতে আমাদের এই ছাদ ঢালাইয়ের ব্যাপারটা অনেক সহজ হয়েছে। আপনার এর আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম আমাদের কিছুটা অর্থ কষ্ট ছিল ছাদ ঢালাইয়ের জন্য, বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি আগায় আসাতে আমাদের জন্য অনেকখানি সহজ হয়েছে। আমার আরও এক বন্ধুর কথা না বললেই হয় না, ও সাহায্য করেছে হঠাৎ করেই আউট অফ দ্য নো হোয়ার। ও আমাকে ফোন দিয়ে বেশ একটা বড় অঙ্কের টাকা আমাকে দিছে মসজিদের জন্য। এই দুটা নাম আসলে বলতেই হয়। আর এর বাইরে একটা নাম অবশ্যই বলতে হবে আমাকে, আমাদের চিনু মামা। উনি অক্লান্ত পরিশ্রম করছে এই মসজিদটা নিয়ে, অক্লান্ত, যেটা বলার বাইরে। উনি শারীরিকভাবে পরিশ্রম করে এই মসজিদটাকে এই পর্যন্ত দাঁড়া করাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আহ, এই পরিশ্রমটাকে কবুল করুক, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মসজিদে এখনো অনেক কাজ বাকি আছে। আর যারা যারা শরিক হতে চেয়েছেন, আগে শরিক হতে পারেন নাই, তারা এখন শরিক হবেন ইনশাআল্লাহ। আর এর বাইরে দোয়াতেও আমাদেরকে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।